তো এই মুহূর্তে দেখেন আমার সার্কিট আছে 37.6 আছে এই মুহূর্তে। এবং এইখানে যদি আমরা দেখি এটা হলো 37.4, 37.8, 37.4, 37.7, 37.5, 37.5, 37.4, 37.3, 37.5 এবং 37.3। তো আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে আমার মেশিনটা কিন্তু 37.7 হয়েই 37.6 স্টপ হয়ে যায়। কারণ হচ্ছে একটু ঠান্ডা আছে বাইরে, যে কারণে দ্রুত হচ্ছে আপনার হচ্ছে আবারও নিচে নামতে থাকে। তো আমরা মোটামুটি 37.6-7 এরকম জায়গায় কিন্তু সেট করব। এখন যদি আমরা দেখি আমার মেশিনটা 37.6 আছে, এখানে 37.7 আছে। তো এগুলা যেগুলো 7 আছে দুইটা দেখতেছি, এগুলো আমরা কিছু করব না। এমনকি যেটা 6 আছে এটাতেও কিছু করব না। 0.1 পয়েন্ট, এটা আল্লাহর রহমতে কোনো সমস্যা না। এইখানে দেখেন 37.5 যেটা আছে এটা আমরা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বাড়াই দেব। এটা 2 বাড়াই দিলাম। এখন হচ্ছে এটা 37.7 বা 6 হবে। যেমন 6 হয়েছে, আমারটাও 37.6। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বেশ কিছু পার্সেল রেডি করতে হবে। তার মধ্যে 3001 সার্কিট আছে। তো যেহেতু 3টা সার্কিট আছে, আমরা কিন্তু টোটাল 10টা সার্কিট পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করে রাখবো ইনশাল্লাহ। তার কারণ হচ্ছে এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি অর্ডার পাই আমরা অন্যান্য সার্কিটের তুলনায়। তার ভিতরে দুইটা কারণ। একটা হচ্ছে এই সার্কিটগুলো সেটিং করা একেবারে পানির মতো সোজা, অর্থাৎ এখান থেকে কিন্তু দুইটা করে তার বাহির করা আছে। এক সাইডে 2 পিলার এবং আরেক সাইডে বাল্ব দিলে হচ্ছে এটার কাজ শেষ। আর পরীক্ষা নিরীক্ষা সেটিং এবং ক্যালিব্রেশন সেটা তো আমি করেই দেই বেশিরভাগ ক্ষেত্রে। তো প্রথমত হচ্ছে এই সার্কিটগুলো কিন্তু দেখেন প্যাকেটিং করা থাকে। তো এগুলো কিন্তু আমাদেরকে প্রথম প্যাকেটটাকে ছাড়াতে হবে। এরপরে হচ্ছে আপনার একটা কেবলের সঙ্গে জুড়ে তার মাথায় একটা 2 ফিলার দিয়ে, এরপরে কানের লাইন দিয়ে, তারপর আমার যে XM18 সার্কিট আছে ওর সঙ্গে কিন্তু আপনার সেন্সরগুলো এক জায়গায় রেখে তারপরে হচ্ছে ওটা বেশ কিছুক্ষণ, অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু ওখানে রেখে দেই আমরা। তো সেটা হচ্ছে আমরা দেখবো এখন পুরো প্রসেসিংটা। তো বন্ধুরা প্রথমে আমরা হচ্ছে প্যাকেট থেকে কিন্তু এইগুলো বাহির করে নিচ্ছি। তো বন্ধুরা এ পর্যায়ে আমরা যেটা করব, এই যে দেখেন আউটপুটে যে দুইটা তার আছে এই দুইটা তারে কিন্তু টেপ পেঁচিয়ে নেব। তার কারণ হচ্ছে যখন আমরা এটা পরীক্ষা নিরীক্ষা ক্যালিব্রেশন করব সে সময় কিন্তু এইখানে কারেন্ট আসতে পারে। আর যেহেতু কারেন্টে কিন্তু শক করার ভয় থাকে, তো এখানে আমরা টেপ পেঁচিয়ে নেব যাতে আমাদের শক করার ভয় না থাকে। তো বন্ধুরা আউটপুটে তার কিন্তু পেছানো শেষ। এখন আমরা ইনপুটের সংযোগটা দেবো। সেক্ষেত্রে আমাদের একটা এরকম কেবল লাগবে, এর এক সাইডে 2 প্লাগ থাকবে যেটা আমরা বিদ্যুৎ সংযোগ দেব, এবং এই মাথার দিক থেকে শুরু করে আমরা এক এক করে 10টা সার্কিট কিন্তু এর সঙ্গে জুড়ে দেবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানে দেখেন ইনপুটের যে তারটা আছে এইখানে ভিতরের তারটা কিন্তু অল্প ছেলা আছে, অল্প ছেলা, এবং বাকিটা কভার। তো আমরা এই কভারটা প্রথমে কিন্তু ছেলে নেব। বন্ধুরা আউটপুটের যে কেবল কভারগুলো সেগুলো কিন্তু আমাদের সালানোর কাজ শেষ। এখন হচ্ছে আমরা এই যে কেবলের সঙ্গে কিন্তু এটা সংযোগ করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আমাদের কিন্তু সার্কিটগুলা ইনপুট লাইনে সংযোগ দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেব, এজন্য যে সব সার্কিটগুলো ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে আমরা আমাদের যে বড় মেশিন আছে সেইখানে নিয়ে যাব। তো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো সার্কিটে লাইন আসছে, একটা বাদে সম্ভবত এই সার্কিটটা হয়তো সংযোগের লাইনে কোনো ডিস্টার্ব আছে। তো বন্ধুরা আমি কিন্তু আমাদের যে বড় মেশিন আছে সেইখানে চলে আসছি, এবং এখানে কিন্তু সার্কিটগুলো মোটামুটি একটু সুন্দর করে সাজিয়েছি। এরপরে হচ্ছে সেন্সরগুলো দেখেন, এই যে সেন্সরগুলো কিন্তু সব বাইরে আছে আপাতত। এখন হচ্ছে আমি এগুলো এক এক করে আমার যে XM18 সার্কিটের যে সেন্সর আছে সেইখানে কিন্তু দেবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তটা আসলে ভিডিও করতে পারতেছি না, কেননা এখানে স্ট্যান্ডটা নাই, যে কারণে এটা আমি সাজানোর পরে আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সবগুলো সেন্সর এক জায়গায় রাখছি। দেখেন সবগুলো সেন্সর, আমার যে XM18 সেন্সরটা এই বড়টা, আর চারিপাশে কিন্তু ছোটো ছোটো সেন্সরগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখছি।
বন্ধুরা সেন্সরগুলো সেট করার পরে আমরা কিন্তু এইখান থেকে যাতে আমাদের ক্যালিব্রেশন করতে বা সিটিং করতে একটু সুবিধা হয় সেজন্য কিন্তু তারগুলা একটু লাইন করে নেব, যদিও অনেকগুলো তারের মাঝখান দিয়ে আসলে কাজ করতে হবে। ওকে, যতদূর হয়েছে এটাই থাক। এখন হচ্ছে আমরা লাইন দেব। আমরা আগে যে বিষয়টা দেখছিলাম যে একটা সার্কিটে লাইন আসছিল না, ওইটা কিন্তু সমস্যা না, ওইটা হচ্ছে আমরা পরে দেখছি যে ওটা মূলত আমাদের সংযোগের সমস্যা। দেখেন এটা আসতেছে না, এটা আসলে ঠিক করতে হবে। জি দেখেন এখন হচ্ছে এটা কিন্তু লাইন আসছে। এইখানে মূলত আসলে আমরা জয়েন করার সময় তারটার কানেকশন ঠিক ছিল না। এখন কিন্তু বেশ কিছুক্ষণ থাকবে, আশা করা যায় প্রায় মিনিমাম 1 ঘন্টা থাকবে, বা এমনও হতে পারে যে আজকে সারাদিনও থাকতে পারে। কারণ আজকে একটা অর্ডার আছে, এখান থেকে যে 3টা সার্কিটের অর্ডার আছে, একজনই হচ্ছে আপনার 2টা সার্কিট নেবে, আরেকজন আরেকটা। তো আজকে এটা পাঠাতে পারবো কিনা জানি না, কেননা মোটামুটি এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে। তো বন্ধুরা এগুলো যখন দিয়েছিলাম তখন আনুমানিক 11টা বেজেছিল আমি বলেছিলাম, এখন কিন্তু 12টা 20, তার মানে 1 ঘন্টা 20 মিনিট পরে কিন্তু আসলাম। তো এই মুহূর্তে দেখেন আমার সার্কিট আছে 37.6 আছে এই মুহূর্তে, এবং এইখানে যদি আমরা দেখি এটা হলো 37.4, 37.8, 37.4, 37.7, 37.5, 37.5, 37.4, 37.3, 37.5 এবং 37.3। মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে বলা যায়। সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে 37.3 এবং আমার এখানে আছে 37.6। তো এই সার্কিটগুলো এরকম 0.23 কম বেশি হয়। তো এটা কিন্তু আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। সেই সাথে সাথে আপনারা অনেকে এটা সেট করতে পারেন না, তো খুব সংক্ষেপে একটু দেখেন কিভাবে করতে হয়। একটা আমি করে আপনাদের দেখাই। এখানে কিন্তু ডিফল্টভাবে 40 থাকে, এই সাইডে হচ্ছে আপনার 25 থাকে। তো আপনারা কি করবেন, এই 40টা 37.7 করে দেবেন। সেক্ষেত্রে এইখানে হচ্ছে দেখেন আমার সার্কিটটা কিন্তু অফ হয়ে গেছে, 37.7 হয়ে আবার 6 চলে আসতেছে। এর অন্যতম কারণ হচ্ছে মেশিনটা কিন্তু দ্রুত ঠান্ডা হয়ে যায়, কারণ একেবারে খোলামেলা পরিবেশে, দেখেন একেবারে বাইরের পরিবেশে কিন্তু এই মেশিনটা এখন আছে, আগে আমার ঘরের ভিতরে ছিল। তো এখানে আপনার 37.7 হয়ে আবার 6 হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমরা পরে আবার কথা বলবো। যেটা বলছিলাম যে এইখানে আপনারা কি করবেন, এই যে 40 যেটা আছে এটা করবেন 37.7। সেক্ষেত্রে হচ্ছে এইখানে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে হচ্ছে দেখেন এটা ওঠানামা করতেছে, অনেক দূর চলে আসছে। এই যে দেখেন এখান থেকে আমরা কি করব, 37.7 করব। ওকে, এরপর অটোমেটিক কিন্তু এটা সেট হয়ে যাবে। এইখানে যদি আমরা দেখি 25 আছে, তো এখানে আমরা চেপে ধরবো। চেপে ধরার পরে এই যে দেখেন এক এক করে উঠতেছে। তো এইভাবে ওঠাতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা চেপে ধরে রাখবো। রাখলে এখন দ্রুত গতিতে উঠে যাচ্ছে। আমরা 37.2 করবো এই সাইডে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে আমার মেশিনটা কিন্তু 37.7 হয়েই 37.6 স্টপ হয়ে যায়। কারণ হচ্ছে একটু ঠান্ডা আছে বাইরে, যে কারণে দ্রুত হচ্ছে আপনার হচ্ছে আবারও নিচে নামতে থাকে। তো আমরা মোটামুটি 37.6-7 এরকম জায়গায় কিন্তু সেট করব। এখন যদি আমরা দেখি আমার মেশিনটা 37.6 আছে, এখানে 37.7 আছে। তো এগুলা যেগুলো 7 আছে 2টা দেখতেছি, এগুলো আমরা কিছু করব না। এমনকি যেটা 6 আছে এটাতেও কিছু করব না। 0.1 পয়েন্ট, এটা আল্লাহর রহমতে কোনো সমস্যা না। এইখানে দেখেন 37.5 যেটা আছে এটা আমরা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বাড়াই দেব। এটা 2 বাড়াই দিলাম। এখন হচ্ছে এটা 37.7 বা 6 হবে। যেমন 6 হয়েছে, আমারটাও 37.6। এখন কিন্তু মেশিনটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, যে কারণে এই ক্যালিব্রেশন কিন্তু ফাইনাল ক্যালিব্রেশন না। এই ক্যালিব্রেশন আমরা এখন যেটা করতেছি, এরপরে কিন্তু আবারও একবার দেখবো ইনশাল্লাহ। তো যেখানে যেটা আছে সেখানে আমি একটু করে কম বেশি করে দিচ্ছি। এরপরে মেশিনটা আবার যখন 37.7 হবে তখন কিন্তু আমরা আবার একটু দেখবো ইনশাল্লাহ। এই জায়গাটা বেশি কম দেখাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে যে কখন আমার মেশিনটা আবার চালু হবে এবং পরে আবার 37.7 হবে। তো সেটা আনুমানিক কতক্ষণ লাগে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটা কিন্তু 37.7 হয়েছে, 7 হয়ে আবার 6 আসতেছে। তার কারণটা আপনাদেরকে আগেই জানিয়েছি। এই মুহূর্তে দেখেন এইখানে কিন্তু এটা 37.7, আচ্ছা এটা কিন্তু 37.6 আছে, এটা 7 আছে, এটা 7 আছে, এই সাইডে 6 আছে, 6 আছে, এটা 7 আছে, এটা হচ্ছে 5। তো এইখানে হচ্ছে আমরা 1 বাড়াবো। ওকে, এই সার্কিটটা কিন্তু একটু ডিস্টার্ব মতো দিল। এটা আমরা -2, এটা ডিস্টার্ব দিচ্ছে। তো যেটা ডিস্টার্ব সেটা কিন্তু আপনাদেরকে পাঠাবো না আমি ইনশাল্লাহ।
এই যে দেখেন এখন কিন্তু 37.6। তো আলহামদুলিল্লাহ বলা যায় যে ক্যালিব্রেশনটা শতভাগ সাকসেসফুল ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আবারও ঘরে চলে আসলাম, আর এখন আমরা দেখব যে আমাদের কোন সার্কিটে কত কম বেশি ক্যালিব্রেশন করতে হয়েছে, এবং সেটা কিন্তু আমরা দেখে এর উপরে কিন্তু লিখে দেবো। এই যে উপরে যে সাদা অংশটা আছে এইখানে কিন্তু লিখে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা এক এক করে দেখব, এই মাথা দিয়ে ডান সাইড দিয়ে দেখবো ইনশাল্লাহ, এবং এখানে কিন্তু লিখে দেবো। এটা কিন্তু ঠিক আছে 0 0, এখানে আমরা টিক দিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে 0.1, আমরা প্রথমে উপরে লিখি ছোট করে, তারপরে আবার সাইডে লিখে দেব। এটা হচ্ছে 0.3, 0.1, 0.3, 0.1, মাইনাস 0.2, এটা হচ্ছে ঠিক। তো বন্ধুরা এইখানে একটা জিনিস দেখেন, এই সার্কিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি সবগুলো 23.2। এখন কিন্তু সেন্সরগুলো সব কিন্তু বাইরে দেখেন, এই যে সমস্ত সেন্সর কিন্তু সব হচ্ছে বাইরে। তো এখানে হচ্ছে 23.2, 23.1, 23.0, 23.1, 23.5, 23.0, 23.3, 5, 5, 5, 5। তো আলহামদুলিল্লাহ সব মিলে আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করি সুন্দর করে দেওয়ার। এখন আমরা উপরে লিখছি, এরপরে সাইডেও আবার লিখে দেবো যাতে এই লেখাটা মুছে না যায়। যেহেতু কারেন্ট লাইন থাকে এই জন্য কিন্তু সাইডে লিখতে একটু ভয় পাই আমি, একটু মানে মাঝে মধ্যে কিন্তু কারেন্টের ধাক্কা খাই। তো যাই হোক, এটা হচ্ছে টিক দেওয়া আছে, তো আমরা একটু মোটা কালি দিয়ে উপরে কিন্তু টিক দিয়ে দেব। এই যে এখানে হচ্ছে টিক দিয়ে দিলাম। এটা হচ্ছে 0.1, তো এখানেও কিন্তু আমরা 0.1 একটু উপরে লিখে দেবো 0.1। এটা হচ্ছে 0.3, এখানে লিখে দিলাম 0.3। এটা দেওয়ার কারণ হচ্ছে যদি কখনো সার্কিটটা রিসেট হয়ে যায় তখন হচ্ছে এটা আপনারা যাতে ঠিক করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 0.1, 0.1, এটা 0.3, এটা হচ্ছে 0.1। একটা জিনিস কিন্তু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা কিন্তু সেটিং করা হয়নি, মানে সর্বনিম্ন আর সর্বোচ্চ তাপমাত্রাটা সেট করা হয়নি। এটা হচ্ছে -0.2, এটা হচ্ছে শুধু 0.2। তো বন্ধুরা সব কিছু কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন একটা জিনিস কিন্তু করা হয়নি, সেটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এটাও কিন্তু আমি সেট করে দেই, যদিও এটা খুবই সহজ, আমি দেখিয়ে দিয়েছি। তারপরও এটা সেট করলে কিন্তু আজকের মতো কার্যক্রম এখানে শেষ। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই সার্কিটটার কিন্তু কয়েকটা ভার্সন আছে। তো পরবর্তীতে আমরা আরও কিছু সার্কিট পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করবো ইনশাল্লাহ।
তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সুন্দর করে সার্কিটগুলো সেটিং, পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করে দেওয়ার চেষ্টা করেছি এবং সব মিলে আল্লাহ পাকের ইচ্ছা এখান থেকে অনেকেই সফল হবেন, অনেকে হয়তো সফল নাও হতে পারেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।